أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে জিন জাদু এবং বদনজর এবং হিজামা সংক্রান্ত ওয়ার্কশপে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম মানবতার মুক্তির দূত সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত এবং করুণা বর্ষিত হোক। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দ্বীনে হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রোগ্রামকে ওয়ার্কশপকে দুইটা ভাগে ভাগ করব। প্রথমে আমরা হিজামা নিয়ে আলোচনা করব মাগরিবের আগ পর্যন্ত। মাগরিবের পরে আমরা জিন জাদু এবং ইভল আই বদনজর সম্পর্কে আমরা আলোচনা রাখবো। এরপরে সংক্ষিপ্ত আমরা কিছু যদি প্রশ্ন থাকে সেটা আমরা আপনাদের সাথে এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা একবারে শেষের দিকে কিভাবে রুকিয়া শরিয়ার মাধ্যমে জিন জাদু এবং বদনজর আক্রান্ত রোগীকে চিকিৎসা করতে হয় সেটা আমরা একটা ডেমনস্ট্রেশন করবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই আমরা আলোচনা করব হিজামা নিয়ে। আমাদের এই কোর্সটা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে হিজামার ব্যাপারে ইসলামিক শিক্ষা এবং মডার্ন কাপিং, আধুনিক কাপিং টুলসের সমন্বয়ের মাধ্যমে কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একটা চিকিৎসা পদ্ধতি আজও হাদিসের মাধ্যমে আমাদের সমাজে আমাদের মাঝে বিদ্যমান আছে, সেটার বাস্তব কীভাবে প্র্যাকটিস করা যায়, এটার কী উপকারিতা, এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করার মাধ্যমে আমরা এই হিজামা সংক্রান্ত জ্ঞান যাতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। মডার্ন মেডিকেল সায়েন্সের অনেক উন্নতি সাধন হয়েছে সত্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু চিকিৎসার ক্ষেত্রে এখনও তারা ওই মানে বুঝতে পারে নাই। ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা পদ্ধতি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটার জন্য উৎসাহিত করে গেছেন এবং মালাইকারা ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রিতে একটা চিকিৎসা পদ্ধতির ব্যাপারে তাকে তার উম্মাহকে এটা করার জন্য এনকারেজ করছিলেন। সেই চিকিৎসা পদ্ধতিটা কি এবং এটার দ্বারা কীভাবে আমরা উপকৃত হতে পারি সে বিষয়ে আমরা যাতে সবার মধ্যে এই জ্ঞানটা আরও স্প্রেড হয় সেটার জন্য আমাদের এই আজকের এই প্রচেষ্টা। সম্মানিত উপস্থিতি, চিকিৎসা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, তোমরা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করো, কেননা মহান আল্লাহ তাআলা একমাত্র বার্ধক্য ছাড়া সব রোগের ওষুধ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু বার্ধক্য ছাড়া সব রোগের চিকিৎসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। এই জন্য চিকিৎসা গ্রহণ করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উৎসাহিত পাইলাম, আমাদেরকে উৎসাহিত করলেন। সেটা সুনানে আবু দাউদের সহিহ সনদে বর্ণিত হাদিস। আমরা দেখি যে চিকিৎসার ক্ষেত্রে চূড়ান্ত দুইটি মাধ্যম আছে, একটা শরঈ মাধ্যম আর একটা প্রকৃতিগত মাধ্যম। আমরা যে দেখি যে শরঈ মাধ্যমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াত এবং সহিহ হাদিসের বর্ণিত বিভিন্ন দুয়া এবং জাড়ফুকের মাধ্যমে শরঈ চিকিৎসা করা হয়। শরঈ চিকিৎসা পাশাপাশি আরেকটা চিকিৎসা হচ্ছে প্রকৃতিগত মাধ্যম। প্রকৃতিগত মাধ্যমের মাধ্যমে চিকিৎসা করা, যেমন কোনো লোক যদি শীতার্ত হয় তাকে কম্বল দিলে তাকে যদি আমরা শীত বস্ত্র দিই তাহলে তার শীত দূর হয়ে যায়, সেটা হচ্ছে প্রকৃতিগত মাধ্যম। আমরা যদি কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো যদি আমরা জীবাণুনাশক কিছু ব্যবহার করি তাহলে জীবাণু ধ্বংস হয়ে যায়, এটা হচ্ছে প্রকৃতিগত মাধ্যম। আমরা দেখব আমরা আলোচনার মধ্যে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে দুইটি চিকিৎসা পদ্ধতি শরঈ চিকিৎসা এবং প্রকৃতিগত চিকিৎসার মধ্যে কীভাবে সমন্বয় সাধন করছেন আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আলোচনায় আমরা দেখব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা ব্যবস্থা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা ব্যবস্থা কীরকম ছিল, প্রফেটিক মেডিসিন কীভাবে ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এমন কোনো রোগ পাঠাননি যার আরোগ্যের ব্যবস্থা করেননি। এটা বুখারী, সহিহুল বুখারীর হাদিস, এবং তিরমিজি এবং ইবনে মাজাতেও হাদিসটা আসছে। বুখারী এবং মুসলিমে মুত্তাফাকুন আলাইহি হাদিসের মধ্যে আসছে, প্রতিটি রোগের প্রতিকার রয়েছে, অতএব রোগের যথাযথ ওষুধ প্রয়োগ করা হলে আল্লাহর ইচ্ছায় আরোগ্য লাভ হয়। প্রতিটি রোগের ওষুধ রয়েছে আর আল্লাহর ইচ্ছায় আরোগ্য লাভ হয়। এখানে তাওহীদের কথা। ওষুধ মানুষকে ভালো করতে পারে না, কেউ মানুষের কোনো কল্যাণ করতে পারে না আল্লাহর ইচ্ছা ব্যতীত। আল্লাহ যখন তৌফিক দেন, আল্লাহ ইচ্ছা করেন, তখনই সেটা হয়। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম প্রত্যেকটি ক্ষেত্রে দিক নির্দেশনা দেওয়া আছে। যেমন মসজিদে ঢোকার ক্ষেত্রে দিক নির্দেশনা দেওয়া আছে, ঠিক অনুরূপভাবে টয়লেটে যাওয়ার ক্ষেত্রেও দিক নির্দেশনা আছে, স্ত্রীর সাথে বসবাসের সেই ক্ষেত্রেও, শোয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রেও ইসলাম দিক নির্দেশনা দিচ্ছে। ইসলাম হচ্ছে জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগে দিক নির্দেশনা দেওয়া আছে। একজন মুসলিম ব্যক্তি, আত্মসমর্পণকারী ব্যক্তি, একজন যে আল্লাহর দ্বীনের কাছে, ইসলামের কাছে নিজেকে আত্মসমর্পণ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করছে এবং সে তার ওয়ে অফ লাইফ হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে গ্রহণ করছে, তার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা দিক নির্দেশনা ইসলামের দিক নির্দেশনার বাইরে যেতে পারে না। সে স্বাধীনভাবে চলার, সে স্বাধীনতাকে সে আত্মসমর্পণ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তবেই একজন ব্যক্তি মুসলিম হতে পারে। তো মুসলিম আত্মসমর্পণকারী ব্যক্তি ইসলামকে যখন গ্রহণ করবে, ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা। ইসলাম শুধু কোনো আনুষ্ঠানিকতার নাম না। যেমন আপনারা সবাই জানেন এই বিষয়টা, যে কিছু আনুষ্ঠানিকতার নাম, যেমন হিন্দু ধর্মে আছে কিছু আনুষ্ঠানিকতা, খ্রিস্টান ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, বিভিন্ন ধর্মে আছে, কিন্তু ইসলাম কোনো ধর্ম না। ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন বলছেন, আর দ্বীন মানে হচ্ছে একটা জীবন ব্যবস্থা। সেখানে প্রত্যেক জায়গায় দিক নির্দেশনা দেওয়া আছে। অনুরূপভাবে চিকিৎসার ক্ষেত্রেও ইসলাম কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। ওইখানে যেহেতু এটা ইবাদতে তাওকিফিয়া না, এটা নির্দিষ্ট কোনো ইবাদত না, সেই ক্ষেত্রে দিক নির্দেশনা হচ্ছে যে সেখানে হারাম থেকে বেঁচে থাকতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল জিনিস ব্যবহার করতে হবে। ইসলাম দুনিয়ার ব্যাপারে যে দিক নির্দেশনা, চিকিৎসা পদ্ধতি সমান ব্যবস্থা, যে হারাম জিনিস থেকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে এই দিক নির্দেশনা ফলো করতে হবে। তা আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসার ক্ষেত্রে তার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার জীবনীতে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা দেখি যে দোয়া শিখাইছেন, কোন কোন দোয়া করতে হবে, কোন জায়গায় কি দোয়া পড়তে হবে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পবিত্রতা শিখাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত-তাহুরু শাতরুল ঈমান। আজকের হাত ধোয়া দিবস শিখাচ্ছে ইউরোপিয়ানরা, আমেরিকানরা, ইউএনও আমাদেরকে শিখাচ্ছে, ইউনাইটেড নেশন আমাদেরকে শিখাচ্ছে যে কিভাবে আমরা কি করতে হবে, হাত ধুইতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে আমাদেরকে শিখাইছেন। কাফেররা হাত ধোয়া জানে না, এর জন্য তারা এই চামচ দিয়ে খায়, কারণ তাদের ক্লিননেস সম্পর্কে তাদের ডাউট আছে। কিন্তু আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিখাইছেন। এর জন্য ওই যুগে মুশরিকরা মুসলিমদেরকে বলতো যে তোমাদের কি এক রাসূল যিনি তোমাদেরকে টয়লেটে বসাও শিখান। সুবহানাল্লাহ, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আমাদের জন্য সব সাইডের আদর্শ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পবিত্রতা শিখাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওযু শিখাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধোয়ার জন্য, যে মুসলিম ব্যক্তি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, কতবার হাত ধুই, একটা ওযু দিয়ে আমরা কতবার হাত ধুই, আমাদেরকে হাত ধোয়া শিখাইতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ফরজ গোসল শিখাইছেন, ফরজ গোসল শিখাইছেন, যে এটা বাধ্যতামূলক গোসল। আজকের ইউরোপের লোকগুলো অসুস্থ, স্কিন ডিজিজে আক্রান্ত, একটু সূর্য উঠলেই তারা সবাই উলঙ্গ হয়ে মাঠে চলে যায় স্কিন ডিজিজের থেকে তাদের নিরাময়ের জন্য, সূর্যরশ্মি এগুলো নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ফরজ গোসল শিখিয়েছেন। এগুলোর মাধ্যমে আমরা অনেক রোগ বালাই থেকে আমরা বেঁচে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মিসওয়াকের কথা শিখিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি আমার উম্মার জন্য কষ্ট না হতো তাহলে তিনি সবার জন্য ম্যান্ডেটরি করে দিতেন যে মিসওয়াকের ব্যাপারটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজের সময় মিসওয়াক করতেন না, তিনি ঘরে প্রবেশের সময় মিসওয়াক করতেন। স্ত্রী সহবাসের সময় যদি তার স্ত্রীর সাথে ঘুমাতে যেতেন তার আগে মিসওয়াক করতেন। মুখে দুর্গন্ধ নিয়ে স্ত্রীর সাথে গেলে স্ত্রী কি ভালোবাসবে আপনাকে? ভালোবাসবে না।
এই জন্য এই পরিষ্কার পরিচ্ছন্নতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখাইছেন যে খতনার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে মেহেদির ব্যবহারের কথা শিখাইছেন, মধুর কথা শিখাইছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের কথা শিখাইছেন। আজকে আমরা ক্যালসিয়ামের ট্যাবলেট খাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দুধের কথা বলছেন হাদিসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে ব্ল্যাক সিডের কথা বলছেন, কালো জিরার কথা বলছেন, আজওয়া খেজুরের কথা বলছেন। জাদুগ্রস্ত ব্যক্তি দৈনিক একটা, অন্য বর্ণায় আছে 60টা যদি খেজুর খায় তাহলে সে জাদুগ্রস্ত থেকে মুক্তি পাবে এবং তার উপরে কেউ জাদু করতে পারবে না। এটা মদিনার একটা স্পেশাল খেজুর, আপনারা যারা হজে গেছেন তারা জানেন এটা সম্পর্কে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিন জাদু সংক্রান্ত বিষয়ে কিভাবে চিকিৎসা গ্রহণ করতে হবে সেটা শিখাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা পদ্ধতির মধ্যে আমরা পাই ইভল আই, বদনজর সম্পর্কে, ব্যথা নিরাময়ের পদ্ধতি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন। যদি কোথাও ব্যথা হয়, ব্যথায় আক্রান্ত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হিসনুল মুসলিমিন বা দুয়ার বইগুলোতে পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন যে ওই স্থানে হাত দিয়ে বিসমিল্লাহ 3 বার বলবেন, তারপরে আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাজিরু, এই দোয়াটা 7 বার পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খাওয়া কীভাবে খাইতে হবে সেটাই শিখিয়েছেন। ডান হাতে খেতে হবে, ডান নিজের সামন থেকে খেতে হবে, তারপরে কোনো পাত্র থেকে কীভাবে খাবার নিতে হবে সেটাও শিখিয়েছেন, যে ডান সাইড থেকে নিতে হবে। ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে কে খায়? শয়তান খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে বাম হাত দিয়ে শয়তান খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহ ছাড়া আপনি আমি যতদিন খাইছি ততদিন আপনার আমার সাথে আরেকজন খাইছে, তার নাম কি? শয়তান খেয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, বহু হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পান করা শিখিয়েছেন, যে পান করার সময় নিঃশ্বাস যেন আমরা যে পাত্রে পান করি সেখানে নিঃশ্বাস না ফেলি। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তখন কেউ জানতো না যে নিঃশ্বাসে নিচ্ছে অক্সিজেন আর নিঃশ্বাসে ছেড়ে দিচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সেটার মধ্যে জার্ম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে শিখিয়েছেন। রাসূল শিখিয়েছেন যে গরম জিনিসে ফুঁক দিয়ে না খেতে শিখিয়েছেন। গরম জিনিসে আমরা চা খাওয়ার সময় বা গরম কিছু খাওয়ার সময় ফুঁক দিই, রাসূল বারণ করছেন। আজকে প্রমাণিত হচ্ছে যে আমরা যখন ফুঁক দিই তখন জার্ম চলে আসে, কার্বন ডাইঅক্সাইড চলে আসে, সেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এই জন্য এটা যদি গরম হয় আপনি ঠান্ডা করে খেতে চান, এটা ন্যাচারালি ঠান্ডা হবে, কিন্তু আপনি ফুঁক দিয়ে ঠান্ডা করবেন না। আপনি অন্য বাতাস দিয়ে ঠান্ডা করতে পারেন, কিন্তু নিঃশ্বাস দিয়ে ঠান্ডা করবেন না, কারণ নিঃশ্বাসের মধ্যে জার্ম আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, যেগুলো আমাদের জন্য ক্ষতিকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জয়তুন তেলের কথা শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে আত-তিনি ওয়াজ জাইতুনের কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াটার থেরাপি শিখাইছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জ্বর হচ্ছে জাহান্নামের উত্তাপ, একে পানি দ্বারা ঠান্ডা করো। আমরা জানতাম না, কিছুদিন আগে জ্বর হলে সবাই এই খাতা দিয়ে, লেপ দিয়ে, তুষক দিয়ে এটাকে আমরা চাপ দিয়ে ধরতাম, সত্যি কিনা না? এখন মডার্ন সায়েন্স কি বলতেছে, যে জ্বর হলে তাকে আপনি কাপড় সরাই দিবেন, তাকে ইভেন কি বলতেছে যে বরফের মধ্যে যদি আপনি ঢুকাই দিতে পারেন কোনো ফ্রিজের মধ্যে, তাহলে এটা আরো ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 1400 বছর আগে এই শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমরা এই পানির দ্বারা আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কীভাবে এটার দ্বারা আমরা উপকৃত হতে পারি এবং চিকিৎসা হিসেবে গ্রহণ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোয়ার পদ্ধতি শিখিয়েছেন। ডান কাতে শুতে হবে। আমরা যদি কখনো দুঃস্বপ্ন দেখি তাহলে কি করতে হবে? আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। ভালো স্বপ্ন দেখলে সেটা প্রিয়জনকে এটা বলা যাবে, আর আল্লাহর কাছে এটার জন্য কল্যাণ কামনা করতে হবে। খারাপ স্বপ্ন দেখলে তার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। আর যে কাতে শুয়ে থাকবেন কাঠটা পরিবর্তন করবেন, বাম দিকে থুতু ফেলবেন 3 বার, আর এটা কাউকে বলবেন না। আর এই স্বপ্ন দেওয়ার পরে আপনি আল্লাহর কাছে আশ্রয় যখন প্রার্থনা করবেন, এই স্বপ্ন আপনার কোনো অকল্যাণ করতে পারবে না, এই স্বপ্নের দ্বারা কোনো অকল্যাণ হবে না। আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে আপনি স্বপ্ন দেখতেছি, আমাদের দেশে তো আগে গ্রামে কারো বাড়িতে বেড়াইতে গেলে আমরা দেখতাম যে বাড়িতে এই ধর্মীয় কিতাব থাকতো। ধর্মীয় কিতাবের মধ্যে একটা উল্লেখযোগ্য কিতাব থাকতো, যে সেটা হচ্ছে সুলাইমানি খাবনামা। বাড়িতে গেলে যিনি একটু ধর্মচর্চা করেন তার বাড়ির বিছানার পাশেই দেখা যেত এই বইটা আছে, সুলাইমানি খাবনামা। ওইখান থেকে স্বপ্নে কি দেখতেছে ওটাই তার সাথে সাথে তাড়াতাড়ি এটা দেখতে চায়। কিতাব রাখা
মোবাইল রাখা আছে, চিল করলে সাইডে একেবারে নিচে রাখা আছে, সরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সুলাইমানি খাবনামা এটা কি করতো, আমাদের সবাই এটা দেখতো। স্বপ্ন দেখলেই এটা উঠে, যাতে বিছানা থেকে উঠতে না হয়, সাথে সাথে ওইখানে বসে যাতে স্বপ্নে দেখতে পারে যে এইটা কি হয়েছে। এটা হচ্ছে অধিকাংশ হচ্ছে ভুয়া, অধিকাংশ এটা কোনো মিল নাই। আর ওই সুলাইমানি খাবনামাতে আরেকটা খুব বিপজ্জনক জিনিস আছে, সেটা হচ্ছে রাশি, হাতের রেখাগুলা কোন রেখায় কি হয়, ভাগ্য কিভাবে কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি গণকের কাছে যায়, তাকে কিছু যদি জিজ্ঞেস করে, তাহলে তার 40 রাত্রি সালাত কবুল হবে না, সহিহ মুসলিমের হাদিস। আর কেউ যদি সেটা বিশ্বাস করে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আসেন সেটার সাথে সে অস্বীকার করল। তাহলে এইটা হচ্ছে আমাদের দিন চর্চা ছিল এক সময়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা পদ্ধতির মধ্যে আমরা আরও দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে রোগীকে দেখার জন্য বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সকালে রোগীকে দেখতে যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। যদি সে রাত্রে যায়, তাহলে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগীকে গিয়ে কী করতেন, রোগীকে মাথায় হাত দিতেন, রোগীকে তার জন্য দোয়া করতেন, বলতেন যে লা বাসা তাহুরা ইনশাআল্লাহ। আরও দোয়া করতেন, যে রোগীকে এনকারেজ করতেন যে সে দুশ্চিন্তাগ্রস্ত না হয়, সে যেন সুস্থ হয়ে যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি করতেছে, তারা এখন ঢাকা শহরে বড় বড় ডাক্তারের কাছে যান, প্রত্যেকটা ডাক্তারের একটা ক্লাব আছে। দেখবেন যে উনি ক্যান্সার বিশেষজ্ঞ, ওনার ক্লাব আছে, ক্যান্সার রোগীদেরকে নিয়ে উনি একটা ক্লাব করছে। ক্লাবের কাজ কি, যে তারা বলতেছে যে মানুষ তো মারাই যাবে, মারাটা যেন সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে না মারা যায়, সে যেন চিন্তাগ্রস্ত হয়ে মারা না যায়। এই জন্য তারা ক্লাব আছে, ক্লাবের মেম্বাররা নতুন রোগীকে ভিজিট করতে যায়, গিয়ে বলে যে তুমি অসুস্থ হয়ে গেছো, আমরাও তোমার মতো অসুস্থ, আমরা দেখো আমরা স্বাভাবিক জীবনযাপন করতেছি, তুমি কোনো চিন্তা করো না। এই যে আজকে 1400 বছর পরে আমরা ক্লাব করে মানুষকে এনকারেজ করতেছি যে কীভাবে যেন তার দুশ্চিন্তার মুক্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 1400 বছর আগে শিক্ষা দিয়েছেন, যে বলছেন রোগীকে গিয়ে আমরা বলবো যে তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা বিভিন্ন বিষয় আমরা পাই। তার মধ্যে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান, তাহলে তিব্বে নববী ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহর বই আছে, এই বিষয়ে দেখতে পারেন। সেটা বাংলায় অনুবাদ আছে, আপনি দেখতে পারেন, ইংরেজিতে এটা নেটে পাওয়া যায়। এ বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন। আরও অনেক গবেষণা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে, এ বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন। সম্মানিত উপস্থিতি, চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটার সাথে প্রত্যেকটা বিষয়ের সাথে মুসলিম ব্যক্তির সাথে একটা রিলেটেড একটা বিষয় হচ্ছে তাওহীদ। আলটিমেটলি তাওহীদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ক্ষমতার উৎসকে, আমরা তো জনগণ, আমাদের তো অনেক, কারো পীর সাহেব, কারো বুজুর্গানে দিন, অনেক অনেক জায়গা আছে, আমাদের অনেক অনেক পকেট আছে, অনেক অনেক স্থান আছে যেখানে গিয়ে আমরা সকল ক্ষমতার উৎস আমরা দেখাইতে পারি। কিন্তু তাওহীদে হচ্ছে যে সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঈমান বিল কদর, তাকদীরের প্রতি বিশ্বাস। আমাদের দেশে এটা আরকানুল ঈমানের মধ্যে, আরকানুল ঈমান, ঈমানের রুকন কয়টা? সবাই কি একমত 6টার ব্যাপারে? মাশাআল্লাহ। কালকে এক জায়গায় ছিলাম, ওইখানে বলছি, কেউ বলতেছে 7টা, কেউ বলতেছে 6টা। এক সময় আমাদের এখনো বইগুলাতে আছে 7টা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। কিন্তু হাদিসে আছে কয়টা? 6টা। হাদিসে ওয়াল বাসি বাদাল মউত এটা নাই, ঈমান বিল আখিরার মধ্যে এটা আছে। এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে পড়লাম যে 7টা, এর মধ্যে 6 নম্বরটায় আমরা যেটা পড়ছি, ঈমান বিল কদর, কদরের প্রতি ঈমান, তকদিরের প্রতি ঈমান, তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান। এইখানে একটা ভুল লাইন লাগানো আছে, সেটা হচ্ছে যে মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়। ভালো জিনিসকে আল্লাহর দিকে
সম্পর্কিত করা যাবে, কিন্তু খারাপটাকে আল্লাহর দিকে সম্পর্কিত করা যাবে না। খারাপটা যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আল্লাহ কিভাবে জাজমেন্ট করবেন, কিভাবে শাস্তি দেবেন মানুষকে? যেহেতু খারাপটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, তাহলে তো যে গান আছে, মানুষও বানাইয়া খেলছে তারে লইয়া, সেই মানুষটা কেমনে গুনাহগার? গান শুনলেন না এটা? চোর হইয়া চুরি করে, পুলিশ হইয়া ধরে, সর্প হইয়া দংশন করে, উজা হইয়া জাড়ে, মানুষও বানাইয়া খেলছে তারে লইয়া, সেই মানুষটা কেমনে গুনাহগার? একসময় রেডিও টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় গান, কিন্তু এটা হচ্ছে কুফরি গান। এটা কুফরি। সে আল্লাহকে বলতেছে যে সবকিছু তুমি সৃষ্টি করছো আর তুমি সবকিছুকে নিয়ে খেলা করতেছো, তুমি জান্নাত বানাইছো, তুমি জাহান্নাম বানাইছো, তুমি সাপ বানাইছো, তুমি আবার রোজা বানাইছো, তুমি এটা নিয়ে খেলা করতেছো। নাউযুবিল্লাহ। এটা সর্বেশ্বরবাদের থেকে এই জিনিসটা আসছে। তা আমাদেরকে ইমান বিল কদর, তকদিরের প্রতি ইমান, এটা বিশ্বাস করতে হবে। তকদিরের প্রতি ইমান হচ্ছে ভালোটা আল্লাহর পক্ষ থেকে, ভালো এবং মন্দ এটা বিশ্বাস করতে হবে। তকদিরে ভালো আছে, মন্দও আছে। আমার মন্দ জিনিস আসলে আমি কাউকে গালি দেব না, আমি বলবো না যে রাস্তায় মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হইলো, যার ইমান বিল কদর যার স্ট্রং না, সে বলবে দেখো আমার পাটা আঘাতপ্রাপ্ত হইলো, আল্লাহকে আর দেখেন নাই, অত মানুষ সবাই যাচ্ছে, সবার পায়ে কোনো সমস্যা হলো না, আমারটা হলো কেন? কারণ কি? তার ইমান বিল কদর এটা সম্পর্কে তার বিশ্বাস মজবুত না। আর যদি তার মজবুত বিশ্বাস হয় তাহলে সে তখন কি বলবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার পাটা আঘাতপ্রাপ্ত হয়েছে, আমি তো পুরো শরীরটাই আঘাতপ্রাপ্ত হইতে পারত। তখন সে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদা করবে এবং সেইখানে ধৈর্য ধারণ করবে যে ভালো জিনিস আল্লাহর পক্ষ থেকে। এবং খারাপটা আমরা যে খারাপ কাজগুলা করি, এটা নিয়ে ইচ্ছা কার থাকে? খারাপ কাজ করার ইচ্ছেটা কার? আমাদের নিজের। শয়তান কখনো কাজ করায় না, শয়তান ওয়াসওয়াসা দেয়। ফি সুদুরিন নাস, সে মানুষের অন্তরে কি করে? ওয়াসওয়াসা দেয়। এর জন্য কিয়ামতের দিন শয়তান সবাইকে ছেড়ে ভাগবে, তার অলিদেরকে, তার বন্ধুদেরকে ছেড়ে ভাগবে। তখন তারা বলবে যে তুমি ভাগতেছো কেন, তুমি তো আমাদের সাথে সবসময় ছিলে। বলতে আমি কখনোই তোমাদেরকে কোনো কাজ করাই নাই, আমি শুধু তোমাদেরকে ওয়াসওয়াসা দিছি আর তোমরা বাস্তবায়ন করছো। এর ইচ্ছাটা কার? আমাদের। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আপনার আমল নির্ভর করে। এর জন্য ইচ্ছার কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন। খারাপ কাজ যে করতেছে তাকে তৌফিক কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। নাহলে তো আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী থাকেন না। জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। জনগণ কাউকে যখন ক্ষমতায় দিয়ে দেয় তারপরে আর তার ক্ষমতা থাকে না, তাহলে এই ভুয়া সর্বময় ক্ষমতার অধিকারী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কখনো খর্ব হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ কাজ যে করতে চায়, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, সে যেটা করতে চায় তাকে সেটা করার তৌফিক কে দেন? আল্লাহ দেন। কিন্তু সে চাইছে, এর জন্য তাকে দিবেন, এর জন্য তাকে শাস্তি দেবেন। এজন্য খারাপ জিনিস, মন্দ জিনিস, অমঙ্গল জিনিস এটা হচ্ছে আমাদের আল্লাহর জাজমেন্ট। ভালো জিনিসটা হচ্ছে আল্লাহর রহমত এবং মন্দটা হচ্ছে আল্লাহর জাজমেন্ট। আল্লাহ আমাদের জন্য এটা নির্ধারণ করে দিয়েছেন, কারণ আমরা এটা চাইছি। আমাদের কর্মফল হিসেবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এটা ধার্য করে দিয়েছেন। এটা হচ্ছে ইমান বিল কদর, কদরের প্রতি ইমান। তকদিরের ভালো মন্দ দুটোই আছে। এজন্য এই ইমান যদি ভালো না থাকে, এই ইমান সম্পর্কে যদি, তাওহীদ সম্পর্কে যদি নলেজ না থাকে, তাহলে আপনি হতাশ হয়ে যাবেন। আপনি চিন্তা করবেন আমি সারাদিন নামাজ পড়তেছি, নিয়মিত ইসলামিক জীবনযাপন করতেছি, আর আমার অর্থনৈতিক উন্নতি হচ্ছে না। আর পাশে একটা লোক সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, কাফের, নাস্তিক। আল্লাহ তাদেরকে বিল্ডিং দিচ্ছেন, তাদের ক্ষমতা দিচ্ছেন, আমেরিকার ক্ষমতা আছে, রাশিয়ার ক্ষমতা আছে, ইউরোপের ক্ষমতা আছে। আর আমরা মুসলমান দেশ, আমরা আল্লাহর প্রিয় বান্দা। সবাই বলতেছে, আলেমরা বলতেছে যে আল্লাহর নেককার বান্দা হওয়া যায়, তাকওয়াশীল হয়ে যায়, কিন্তু আমাদের তো ক্ষমতা নাই। কারণ আল্লাহ দুনিয়াতে কি করতেছেন? দুনিয়াতে আমাদেরকে আল্লাহ প্রেরণ করছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষা ক্ষেত্র, পরীক্ষার হলে যখন ছাত্র ভুল লিখে, টিচার দেখতেছে সে ভুল লিখতেছে, টিচার কি সাথে সাথে এটা ধরে না? কিসের জন্য ধরবে? কখন? যখন সে মার্ক দিতে বসবে, খাতা দেখতে বসবে, তখন ধরবে। আল্লাহ কখন ধরবেন? আল্লাহ যখন ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরাটা হবে খুবই কঠোর ধরা। আল্লাহ দুনিয়াতে তাদেরকে ছেড়ে দিয়েছেন, আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে দুনিয়াতে ধরেন। যাদেরকে ভালোবাসেন তাদের কি করেন?
দুনিয়াতে ধরেন তাদের দুনিয়ার শাস্তিটা হচ্ছে লঘু শাস্তি, আর আখেরাতের শাস্তি হচ্ছে কঠোর শাস্তি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আমাদেরকে কত সুযোগ দিছে যে আমাদের ছোট ছোট গুনাহগুলা, আমাদের সগীরা গুনাহগুলা মাফ হয়ে যায় বিভিন্ন ইবাদতের মাধ্যমে। ইভেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুমিন ব্যক্তি, একজন ইমানদার ব্যক্তি যখন সে আঘাতপ্রাপ্ত হয়, একটা সূচের আঘাতও যদি তার শরীরে আঘাতপ্রাপ্ত হয়, এর বিনিময়ে তার কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এটা কি কাফেরদের আছে? এই সুবিধা কি কাফেররা ভোগ করতেছে? না, এটা যারা এই কোম্পানির মেম্বার হবে তারা ভোগ করবে, যারা ইসলামের মধ্যে ঢুকবে, যারা ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে গ্রহণ করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে গ্রহণ করবে, তারাই শুধু এই সুবিধা পাবে। কারণ এই সুবিধাটা পাবে শুধু তাওহীদবাদী লোকেরা, যারা তাওহীদকে শিরকের সাথে মিশ্রণ করে নাই, তারা শুধু এই সুবিধাটা ভোগ করবে। তাহলে আমাদেরকে তাওহীদ সম্পর্কে সব বিষয়ের সাথে তাওহীদ আছে। এখানে যে অসুস্থতা সুস্থতা, এখানেও তাওহীদ আছে। যদি ঈমান বিল কদর, তাকদীরের প্রতি ঈমান এবং তাওহীদের প্রতি বিশ্বাস যদি আমাদের মজবুত না থাকে, তাহলে আমরা যে কোনো সময় হতাশ বা নিরাশ হয়ে যেতে পারি। এর বিনিময়ে এর মাধ্যমে আমরা কি করতে পারি? যে হতাশ হয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদ সম্পর্কে বলতে গিয়ে যাদের তাওহীদ সম্পর্কে জ্ঞান নাই, তারা যে কোনো সময় হতাশ বা নিরাশ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, যে মানুষের অন্তরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, সেটা যদি ভালো থাকে তাহলে পুরো শরীরটা ভালো থাকে, আর সেটা যদি খারাপ হয়ে যায় পুরো শরীরটা অসুস্থ হয়ে যায়। আর সেই মাংসপিণ্ডের নাম কি? কলব। অন্তরের বিষয়, অন্তরের ভিতরে সেটা কলব। এই কলবটা ভালো থাকে কিসের জ্ঞানের মাধ্যমে? তাওহীদের জ্ঞান যদি থাকে মানুষের, সে যদি সুন্নাহর উপরে থাকে, তাওহীদের উপরে থাকে, তাহলে তার অন্তরটা কি থাকবে? পরিশুদ্ধ থাকবে। আর যদি মানুষ আস্তে আস্তে গুনাহ করতে করতে সেটা নষ্ট হয়ে যায়, একসময় একেবারেই নষ্ট হয়ে যায়, সেটার দ্বারা কোনো কাজ হয় না। সম্মানিত উপস্থিতি, আমাদের ঈমানকে, বিশ্বাসকে সঠিক করতে হবে। আর ঈমান এবং বিশ্বাসের ইসলামী তাওহীদের বা ইসলামের মূল বিষয় হচ্ছে কাল আল্লাহ কালা রসুল। আল্লাহ কি বলছেন, রসুল কি বলছেন। আল্লাহর কথা, রসুলের কথা বুঝতে হবে কার মতো করে, বুঝতে হবে কার মতো করে। এই জায়গায় গিয়ে আজকের মুসলমানরা অনেক দলে, অনেক মতবাদে, অনেক ফেরকায় বিভক্ত হয়ে গেছে। কেউ বলতেছে শুধু কোরআন মানি, হাদিস মানি না। কেউ বলতেছে হাদিস মানি, কোরআন মানি না। কেউ বলতেছে যে কোরআন হাদিস মানি, কিন্তু কোরআন হাদিসটা সব থেকে ভালো বুঝছেন 20 শতাব্দীর অমুক মুজাদ্দিদ। কেউ বলতেছে কোরআন হাদিস সবচেয়ে ভালো বুঝছেন আমার দলের লিডার। কেউ বলতেছে কোরআন হাদিস ভালো বুঝছেন আমার পীর সাহেব, আমার বুজুর্গানেদের। এইখানে গিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। কিন্তু কোরআন এবং সুন্নাহকে সবথেকে ভালো করে যারা বুঝছেন, সবথেকে ভালো করে যারা মানছেন, সবথেকে ভালো করে যারা এটার উপরে আমল করছেন, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাদের মতো করে কোরআন সুন্নাহ আমাদেরকে বুঝতে হবে। এখানে অপ্রাসঙ্গিক একটা কথা বলে থাকি যে মুসলমানে লড়াই করা হচ্ছে ফিতনা। এখন আমাদের অনেকেই প্রশ্ন করে যে সাহাবা কেরাম তো তারা দেখা যায় যে বিভিন্ন গ্রুপে, আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর গ্রুপ, আলী এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে ঝগড়া হইল, তাহলে ওইটা কি ফিতনা না? বা ওই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? আপনি প্রমাণ করতে পারবেন না এবং আলী এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারা যুদ্ধ করছেন, তারা একজনকে আরেকজনকে কাফের বলে যুদ্ধ করছেন, এরকম কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন না। ইসলামের ইতিহাস থেকে কোনো প্রমাণ দেখাতে পারবেন না। মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা গ্রুপ, মুনাফিকদের চক্রান্তের কারণে লড়াই হয়েছিল সত্য। সেই যুগে মিডিয়া এরকম ছিল না, ভুল বোঝাবুঝির মাধ্যমে লড়াই হয়েছিল। কিন্তু তারা লড়াই করছেন সত্য, কিন্তু কেউ কাউকে কাফের বলে সম্বোধন করেন নাই। আজকের যারা ফিতনা সৃষ্টি করতেছে, তারা মুসলমানদেরকে কাফের বানায়, তারপরে তাদের সাথে লড়াই করে। আর এই কাজটা করছিল কারা? প্রথম ওদের নাম কি? খারিজিরা এই কাজটা করছিল। খারিজদের বৈশিষ্ট্য হচ্ছে আগে মুসলমানকে সে ফতোয়া দিয়ে কাফের বানাবে, তারপরে তার সাথে লড়াই করবে। কিন্তু সাহাবারা কি করছেন? কেউ কাউকে কাফের বলে ফতোয়া দেন নাই। এই জন্য দেখবেন যে আলী রাদিয়াল্লাহু আনহু যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বন্দী করলেন, সসম্মানে তাকে কি পাঠাইলেন? মদিনাতে পাঠাইলেন। তৎকালীন যুগে তার সাথে যেসব খারিজি লোকেরা ছিল, তারা জিজ্ঞেস করলো কিসের জন্য আপনি কি করলেন না, এই গনিমতের মালগুলো আমাদেরকে বন্টন করে দিলেন না? কারণ তারা কি বলছিল? তারা মনে করছিল যে যেহেতু ওরা
লড়াই করছে, এর জন্য ওরা কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মুসলমান দুই ব্যক্তি লড়াই করলে কাফের হয়ে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে কি বলছেন, যে মুমিন দুই গ্রুপ যদি লড়াই করে তাহলে তাদের জন্য তুমি মীমাংসা করে দাও। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন, উভয় পক্ষকে মুমিন বলে সম্বোধন করছেন, ইমানদার বলে সম্বোধন করছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচ্য বিষয় না, আমরা এই অপ্রাসঙ্গিক এই বিষয়ে একটু আলোচনা করলাম। সম্মানিত উপস্থিতি, আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13 বছর মক্কাতে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার ফলে তারা ওনাকে নেতৃত্ব দিতে চাইল, তারা ওনাকে পয়সা করে দিতে চাইল, সুন্দরী নারী দিতে চাইল, কিন্তু তিনি এটা নিলেন না। তার সাথে তাদের বিরোধ কি ছিল? বিরোধ কোন বিষয়ে ছিল? নেতৃত্ব নিয়ে বিরোধ ছিল না, তাহলে তারা নেতৃত্ব দিল কেন? টাকা পয়সা নিয়ে বিরোধ ছিল, তাহলে টাকা পয়সা দিল কেন? তাদের কি এই সুন্দরী নারী নিয়ে ছিল সমস্যা, তাহলে তারা নারী দিতে চাইল কেন? তাদের সাথে বিরোধ ছিল তাওহীদ নিয়ে। তাওহীদ নিয়ে আজকেও যখন কথা বলবেন, আপনি সমাজে, আপনি আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার রাষ্ট্রে, আপনি সব জায়গায় বাধাগ্রস্ত হবেন। আপনি দেখবেন মুসা আলাইহিস সালাম এর সাথে একজন শাসকের বিতর্ক হলো, একজন শাসকের বিরোধ ছিল। শাসকের নাম কি? কি নিয়ে বিরোধ ছিল? ক্ষমতা নিয়ে না তাওহীদ নিয়ে? ইব্রাহিম আলাইহিস সালাম, তার একজন শাসকের সাথে বিরোধ ছিল, নমরুদ। কি নিয়ে বিরোধ ছিল? তাওহীদ নিয়ে। এই জন্য তাওহীদকে সঠিকভাবে যদি আঁকড়ে ধরেন তাহলে আপনি বাধাগ্রস্ত হবেন। আপনি যদি চিকিৎসার ক্ষেত্রেও তাওহীদকে আঁকড়ে ধরে থাকেন, আপনার ঘরে অনেক সময় আপনি বাধাগ্রস্ত হবেন। কারণ ঘরের আপনার ওয়াইফ বা আপনার মা বা আপনার শাশুড়ি, তিনি যাবেন যে একটা সমস্যার জন্য, চাইবেন যে একজন পীরের সাথে যাবেন, একজন হুজুরের কাছে যাবেন, একটা তাবিজ নিয়ে আসবেন, একটা বোতলে করে একটা তাবিজ ঘরে নিয়ে লটকিয়ে রাখবেন। তখন আপনি যখন এটা চাইবেন না, তখন কি হবে? বিরোধ, দ্বন্দ্ব শুরু হবে। আর এই দ্বন্দ্বটা কি? তাওহীদের দ্বন্দ্ব, চিকিৎসার দ্বন্দ্ব না। চিকিৎসার পক্ষে আমরা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিকিৎসার কথা বললেন, কিন্তু এখানে মূলত যে বিরোধটা হচ্ছে সেটা হচ্ছে তাওহীদের বিরোধ। এজন্য তাওহীদ সম্পর্কে প্রত্যেকটা বিষয়ের সাথে তাওহীদ সম্পৃক্ত, কিন্তু আমরা জানি না, আমরা বুঝি না দেখে অনেকেই আমরা বলি যে ওরা শুধু তাওহীদ বলে, আর কিছুর কথা বলে না কেন? কিন্তু সব কিছুর মধ্যে তাওহীদ নিহিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমরা আমাদের মূল আলোচনা চলে আসি যে হিজামা সংক্রান্ত। হিজামা হচ্ছে একটা ইসলামিক চিকিৎসা পদ্ধতি। এর অর্থ হচ্ছে চুষে নেওয়া, টেনে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার আধুনিক পরিভাষা হচ্ছে কাপিং। ইংরেজিতে এটাকে বলে কাপিং, আরবিতে হিজামা, বাংলায় এটাকে কি বলে? সিঙ্গা লাগানো বলে। কিন্তু সিঙ্গা যারা লাগায়, আমাদের সমাজে যারা লাগায়, তারা যেহেতু মডার্ন মেডিকেল সায়েন্স সম্পর্কে তাদের নলেজ নাই, প্লাস হচ্ছে ইসলাম সম্পর্কে তাদের নলেজ নাই, এজন্য তারা যে ওই পুরাতন পদ্ধতি এবং এই পদ্ধতি আনহাইজিনিক, সেটার দ্বারা অনেক সময় মানুষের ক্ষতি হয়ে যায় উপকারের চেয়ে। এজন্য আলহামদুলিল্লাহ এখন আমরা এটা দেখতে পাই যে আধুনিক টেকনিক ইউজ করার মাধ্যমে, আধুনিক ইকুইপমেন্ট, টুলস ইউজ করার মাধ্যমে সেই চিকিৎসা হচ্ছে। কাপিং হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ড্রাই কাপিং, একটা হচ্ছে ওয়েট কাপিং। চাইনিজরা ড্রাই কাপিং ব্যবহার করে, মানে তাদের ওই কাপিংয়ের মধ্যে ব্লাড বের করে আনে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাপিংয়ের কথা বলছেন আমাদেরকে, সেটা হচ্ছে যে ব্লাড বের করে আনা। আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপিংয়ের ইতিহাস হচ্ছে 3000 বছরের পুরাতন একটা চিকিৎসা পদ্ধতি, যেটা আরবে ছিল, বর্তমানেও আরবে আছে, মিশরে আছে, পাকিস্তানে আছে, চীনে আছে, সেটা ব্যাপক জনপ্রিয়। ইংল্যান্ডেও আধুনিকভাবে জনপ্রিয় হচ্ছে, বাংলাদেশে আস্তে আস্তে শুরু হয়েছে। পাকিস্তানে অনেকগুলো ক্লিনিক আছে, হিজামা ক্লিনিক। ইংল্যান্ডে আছে, আপনি যদি ইউটিউবে বা অনলাইনে দেখেন যে অনেক জায়গায় আপনি পাবেন হিজামা ক্লিনিক আছে। এটা 3000 বছরের পুরাতন একটা চিকিৎসা পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চিকিৎসা পদ্ধতিকে অনুমোদন দিয়েছেন এবং এটা তিনি নিজে ব্যবহার করছেন। এজন্য আজকেও মুসলিম সমাজে সেটা আজকে বিদ্যমান আছে। আজকে আমরা এখানে বিষয় নিয়ে আলোচনা করতেছি, যেহেতু হাদিসের মধ্যে এটা আছে। হিজামা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সময় হিজামা ব্যাপকভাবে প্রচলিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইগ্রেনের জন্য মাথায়
সহিহ বুখারীতে আসছে যে মাইগ্রেনের জন্য মাথায়, পায়ে সুনানান নিসাইতে আসছে, এবং পিঠের ব্যথার জন্য দুই কাঁধের মধ্যখানে আবু দাউদের মধ্যে আসছে, এবং ঘাড়ের দুই রোগের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং হাড় মচকে যাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা করাইছেন। এগুলো সব সহিহ সনদে বুখারী, আবু দাউদ, নেসাই, তারপরে সুনানান নেসাইয়ের মধ্যে আসছে। এইগুলা আপনি যদি দেখেন হাদিসের কিতাবগুলোতে একটা অধ্যায় পাবেন, চিকিৎসা অধ্যায়। সেই অধ্যায়ে গেলে আপনি এই সম্পর্কে আরও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানবেন, সেখানে হিজামা সংক্রান্ত আপনি এই নলেজটা পাবেন। হিজামা কিভাবে কাজ করে? হিজামা শুধু মাসুলের মধ্যে লাগানো হয়। হিজামাটা রগের মধ্যে না। আমরা ব্লাড যখন ডোনেশন করি তখন কোথা থেকে ব্লাড ডোনেশন করি? রগের থেকে। সেটা হচ্ছে অব্যবহৃত ব্লাড, আর ব্যবহৃত ব্লাডটা হচ্ছে যেটা মাসুলের মধ্যে চলে আসছে। হিজামা এই ব্যবহৃত যে স্থানে ব্যথা করতেছে, আপনার এইখানে এই জয়েন্টে ব্যথা করতেছে, এইখানে আপনি হিজামাটা লাগাবেন। লাগানোর পরে এইখানে প্রথমে লাগিয়ে একটু সময় রাখার পরে তারপরে একটু কেটে যখন এইখান থেকে ব্লাড বের করা হবে, সেটা আনলিমিটেড ব্লাড বেরিয়ে আসবে না, নির্দিষ্ট পরিমাণে একটু ব্লাড বেরিয়ে আসবে। আসার পরে তারপরে যদি আপনি নেক্সটে আবার লাগান, আর বের হবে না এখান থেকে। কিসের জন্য? এই মাসুল থেকে ব্লাডটা বের হওয়া শেষ হয়ে গেছে, এখানে আর কোনো কি নাই। এরপরে যদি আপনি লাগিয়ে রাখেন বেশি সময়, তাহলে দেখা যাবে হালকা পানির মতো, ঘামের মতো বের হয়ে আসতেছে, আর ব্লাড আসতেছে না। এই হিজামা ওইভাবে কাজ করে, এবং এর ক্রিয়াটা একেবারে বন মেরো পর্যন্ত, হাড়ের মজ্জা পর্যন্ত এটার ক্রিয়াশীল হয়। এজন্য আপনি যদি আর্থ্রাইটিসের ক্ষেত্রে বা মাইগ্রেনের ক্ষেত্রে আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক ক্ষেত্রে ব্যর্থ আছে। আপনি যদি দেখেন যে মাইগ্রেনের ব্যথার জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞান, বা যদি আপনি দেখেন যে এই যে ব্যথার ক্ষেত্রে আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক ক্ষেত্রে ব্যর্থ। যে ওষুধগুলো আপনাকে দেবে, যে পেন কিলার যেগুলো দেবে, এগুলো যদি খান, আপনি নিয়মিত ব্যবহার করেন এগুলা, তাহলে অনেক সময় অনেক সাইড এফেক্ট আছে এগুলোর মধ্যে। ইভেন কি কিডনি ফেইলিওর হওয়া, এদের অনেক সাইড এফেক্ট আছে। কিন্তু হিজামার মাধ্যমে আপনি এই চিকিৎসা নিতে পারেন, এবং হিজামা এই ক্ষেত্রে কোনো সাইড এফেক্ট নাই বললেই চলে, কোনো সাইড এফেক্ট নাই। যদি কোনো ব্যক্তি লো প্রেশার হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে একসাথে বেশি করা যাবে না। লো প্রেশারের যদি রোগী থাকে, তাহলে একসাথে বেশি করা যাবে না, যেহেতু তার ব্লাডের মধ্যে প্রেশারটা একটু কম আছে। কিন্তু হাই প্রেশার হলে করা যাবে, এবং হাই প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে দেবে। অনেক জায়গায় প্রমাণিত আছে যে অনেকেই হাই ব্লাড প্রেশারের রোগী, সে করার পরে আর প্রেশারের রোগী ওষুধ এখন আর খাচ্ছে না, সে আলহামদুলিল্লাহ সে নিয়ন্ত্রণে চলে আসছে। তো হিজামা এইভাবে মানুষের শরীরের মধ্যে কাজ করে, এবং সে যদিও উপরে এটা লাগানো হয়, এটা একেবারে নির্দিষ্ট সময়ে একবারে মানুষের একেবারে বন মেরো পর্যন্ত, হাড়ের মজ্জা পর্যন্ত এটার ক্রিয়া এইখানে চলে যায়। এইভাবে যখন কোনো ব্যক্তি হিজামা করবে, হিজামার সাথে একটা সম্পর্ক আছে রোকিয়ার, আমরা যেটা মাগরিবের পরে আলোচনা করব। রোকিয়া মানে হচ্ছে শরীয়ত সম্মত ঝাড় ফুঁক দেওয়া। আপনি যখন হিজামা করবেন, হিজামা বসাবেন, তখন থেকে নিয়ে আপনি শেষ পর্যন্ত আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন। আপনি শুনলেন যে এটা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতেছেন, এবং এটার মাধ্যমে কল্যাণ কামনার জন্য আল্লাহ যাতে এটার মাধ্যমে শিফা দেয়, সেটা আপনি আল্লাহর কাছে কামনা করবেন। হিজামার অনেকগুলো উপকারিতা আছে। এই হিজামা হচ্ছে আধুনিক চিকিৎসা পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক রিকমেন্ডেড, এবং বিভিন্ন হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আমরা চিকিৎসা সম্পর্কে, হিজামা সম্পর্কে জানতে পারি। আমরা যদি দেখি, সহিহ মুসলিমের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমর বিন আমির হতে বর্ণিত, তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা লাগাতেন এবং কোনো লোকের পারিশ্রমিক কম দিতেন না। এজন্য তিনি, ওই সময় প্রফেশনালি লোক ছিল, তারা হিজামা লাগাতো, এবং এর জন্য তিনি তাদেরকে পারিশ্রমিক দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম অবস্থায় মাথা ব্যথার কারণে মাথায় সিঙ্গা লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সিঙ্গা লাগাও,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওষুধ হলো হিজামা করানো, মধু পান করানো এবং আগুনের টুকরা দিয়ে দাগ দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে আগুন লাগিয়ে দাগ দেওয়াকে পছন্দ করি না। এটা সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মাথা ব্যথার কারণে তিনি মাথায় হিজামা করান। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে একটা বর্ণনা আসছে, যেটা জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ে ব্যথা ছিল এবং এজন্য তিনি ইহরাম অবস্থায় হিজামা লাগিয়েছেন, যেটা সুনান নাসাঈতে আসছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে ফেরেশতাদের যে দল অতিক্রম করেন তারাই বলতেছিলেন আপনি হিজামা করাবেন। এটা সহিহ আত-তিরমিজির হাদিস। রাসূল সাল্লাল্লাহু সহিহ আত-তিরমিজির 2053 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের যেই দলকে অতিক্রম করতেছিলেন তারা বলছেন কি, যে আপনি হিজামা লাগাবেন। অন্য বর্ণনা আসছে 2052 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাতে ফেরেশতাদের যে দলের সম্মুখে দিয়ে তিনি যাচ্ছিলেন তারা বলেছেন আপনার উম্মতকে হিজামা লাগানোর নির্দেশ দিন। এটাও সহিহ আত-তিরমিজির হাদিস, উম্মতকেও হিজামা লাগানোর নির্দেশ দিন। আমরা দেখি যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে লাগান নাই, এটা মালাইকা ফেরেশতাদের কর্তৃক সুপারিশকৃত চিকিৎসা পদ্ধতি। হিজামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা তার মাথায় লাগিয়েছেন, আমরা আগেই সুনান আবু দাউদের হাদিসে পাইলাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালি পেটে হিজামা করানো উত্তম, খালি পেটে হিজামা লাগানো উত্তম, এতে শিফা এবং বরকত রয়েছে, এতে জ্ঞান এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, জ্ঞান এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। সুনানে ইবনে মাজার হাদিস, যেটা হাসান সনদে বর্ণিত আছে, 3478 নম্বর হাদিস। কি বলছেন, যে খালি পেটে হিজামা লাগানো উত্তম, ভরা পেটে না। মডার্ন মেডিকেল সায়েন্স কি বলছে, মানুষ যখন খাওয়ার পরে পুরো শরীরের ব্লাডগুলা সে স্টোমাকে চলে আসে এবং এই খাবারগুলাকে কিভাবে ডাইজেস্ট করবে সেই কাজে ব্যস্ত হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে বলেছেন যে খালি পেটে হিজামা লাগানো উত্তম, কারণ ব্লাডটা তো আপনার মাসুলের মধ্যে থাকতে হবে, সেইখান থেকে যাতে ওইটাকে বের করে আনা যায়। সাহাবায়ে কেরামদের মধ্যেও হিজামার ব্যবহার ছিল, যে আমরা দেখি সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিসে আছে, জাবির রাদিয়াল্লাহু আনহু এক লোককে রোগী দেখতে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন তোমার কি অসুবিধা? সে বলল আমার ক্ষত হয়েছে, যা আমার জন্য অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন বৎস, আমার কাছে একজন হিজামাকারীকে ডেকে আনো। সে বলল, হে আবু আব্দুল্লাহ, হিজামাকারীকে দিয়ে কি করবেন? আবু আব্দুল্লাহ হচ্ছে জাবির রাদিয়াল্লাহু আনহুর কুনিয়াত, ডাকনাম। যে হে আবু আব্দুল্লাহ, আপনি হিজামাকারী দিয়ে কি করবেন? তিনি বললেন, ক্ষতস্থানে হিজামা করাতে চাই। সে বলল, আল্লাহর শপথ, মাসি আমাকে উত্তক্ত করবে কিংবা ক্ষতস্থানে কাপড় লেগে গেলে আমার কষ্ট হবে। হিজামা করাতে তার অসম্মতি দেখে জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, সে অসম্মতি করতে লাগলো যে এটা করাবে না। তখন জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি ওষুধ হলো হিজামা করানো, মধুপান করানো এবং আগুনের টুকরা দিয়ে দাগ দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলো বলেন, আমি ব্যক্তিগতভাবে আগুন লাগানোকে পছন্দ করি না। তারপরে রাবি বলতেছেন, অতঃপর হিজামাকারী আসলো, তাকে হিজামা করানো হলো, এতে সে আরোগ্য লাভ করলো। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদের মধ্যে এই হিজামার ব্যবহার আমরা দেখতে পাই। আমরা সহিহুল বুখারীর মধ্যে দেখি যে কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জাবির বিন আব্দুল্লাহ অসুস্থ হয়ে মুয়ান্নাকে দেখতে যান। এরপর বলেন, আমি সরব না যতক্ষণ পর্যন্ত না হিজামা লাগানো হয়। রোগীকে দেখতে গেছেন, গিয়ে বলছেন আমি সরে যাব না যতক্ষণ পর্যন্ত তোমাকে হিজামা লাগানো হয়, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই হিজামার মধ্যে নিরাময় রয়েছে, নিশ্চয়ই হিজামার মধ্যে নিরাময় রয়েছে। আধুনিক চিকিৎসা পদ্ধতিতে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যদি আপনি হিজামা লাগান, তো হিজামা মডার্ন মেডিকেল সায়েন্সের যে ট্রিটমেন্ট আছে সেটার কার্যকারিতাকে অনেকটা বৃদ্ধি করে দেয়। আমি একটা ঘটনা বলি, আমার এক দিনী ভাই, তার মায়ের, তিনি হাই পাওয়ারের ঘুমের ওষুধ খান কিন্তু ঘুম হয় না। তিনি আমাদেরকে বললেন, আমরা বললাম যে আপনি হিজামা করাতে পারেন আপনার মায়ের। তো ওনার মাকে হিজামা করানো হলো।
হিজামা করানোর পরে তিনি পরের দিন আবার আমাকে ফোন করে বলতেছেন যে স্বাভাবিক ওই অবস্থায়, এখনো ঘুম হচ্ছে না। তারপরে আমি বললাম আচ্ছা দেখেন, আপনি আরো দুই একদিন দেখেন, তারপরে প্রয়োজনে আবার করানো হবে। দুই একদিন পরে আর কোনো ফোন দিচ্ছেন না। তখন আমি আবার খবর নেওয়ার জন্য ওনাকে ফোন দিলাম। ফোন দিয়ে জিজ্ঞেস করলাম কী অবস্থা। বলতেছে যে এখন হালকা পাওয়ারের ঘুমের ওষুধ খাইলেও ঘুম হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে মডার্ন মেডিকেল সায়েন্সের যে চিকিৎসা পদ্ধতি আছে সেটার কার্যকারিতা বৃদ্ধি করে দেয় হিজামার মাধ্যমে। কারণ হিজামা কী করে, মাসুল থেকে ডিটক্সিন করে, মানুষ জীবাণু দূষিত রক্তগুলা ইউজড ব্লাডগুলা বের করে আনে সেখানে। তারপরে ওই মাসুলতে যে মডার্ন মেডিকেল সায়েন্সের যে ট্রিটমেন্ট সেটার কার্যকারিতা বৃদ্ধি হয়ে যায়। হিজামা কাদেরকে করা যাবে না? হিজামা করা যাবে না যারা বেশি বয়স্ক হয়ে গেছে বা বেশি দুর্বল ধরনের অসুস্থ, তাদেরকে হিজামা করানো যাবে না। হিজামা তাদেরকে ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাদের হাই ডায়াবেটিক আছে, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিক আছে, তাদের জন্য হিজামা করা যাবে না। কারণ হিজামার মধ্যে হালকা কাটা আছে, কাটতে হবে, স্কিন হালকা কাটতে হবে। যদি সেটা না শুকায় তাহলে সেটা কি হয়ে যেতে পারে। তবে যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাহলে করা যাবে। বা যখন করা হবে হিজামা, তারপরে কিছুদিন তাকে কি করতে হবে, তাকে যদি তিনি ট্যাবলেট খান, ট্যাবলেট খেয়ে অথবা তার ইনসুলিন নেন, ইনসুলিন নিয়ে তাকে তার এই সুগারের মাত্রাটাকে কি করতে হবে, কন্ট্রোলে রাখতে হবে, নর্মালে রাখার জন্য চেষ্টা করতে হবে। এছাড়া যারা অন্তঃসত্ত্বা তাদেরকেও হিজামা করা যাবে না, বা যেসব মহিলার হায়েজ চলতেছে তাদেরকেও হিজামা করা যাবে না। সিয়ামরত অবস্থায়, রোজা অবস্থায় হিজামা করা যাবে কিনা না, আমরা দেখি যে সহিহুল বুখারীর মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় আদামাতা বেতার জন্য হিজামা করান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য একটা বর্ণনা আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামরত অবস্থায়ও হিজামা লাগিয়েছেন। তবে সতর্ক থাকতে হবে যে সিয়ামরত অবস্থায় যদি কেউ হিজামা করে আর এর জন্য যদি তার সিয়াম ভাঙতে হয়, তাহলে সে সিয়ামের পরে, ইফতারের পরে সে কি করতে পারে, হিজামা করতে পারে। হিজামার জন্য পূর্ব প্রস্তুতি, হিজামা করার ক্ষেত্রে একটা পূর্ব প্রস্তুতি হিসাবে একটা দুর্বল হাদিসের মধ্যে আসছে যে হিজামার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন যৌন অপবিত্রতার পর, জুম্মার দিন হিজামার পূর্বে এবং মৃতদেহকে গোসল দেওয়ানোর পর। এটা আবু দাউদের একটা দুর্বল সনদে আসছে। কিন্তু এটার যে হিজামার জন্য যে কি আছে, হিজামার জন্য আমাদের যে গোসল করার কথা আসছে, এটা আধুনিক চিকিৎসা পদ্ধতির সাথে একটা মিল আছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলতেছে মানুষ যখন গোসল করে তখন তার ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পায় এবং সেটা ছড়িয়ে পড়ে পুরো শরীরের মধ্যে। এজন্য আপনি দেখবেন যে গোসল করার পরে মানুষের চেহারাটা একটু উজ্জ্বল হয়ে যায়। কারণ কি, মানুষ যখন হাঁটাচলা করে, তারপরে সে একটু ব্যস্ততা থাকে, তখন তার ব্লাডটা এসে মুখে জমা হয়। কিন্তু গোসল করলে মানুষের চেহারাটা একটু উজ্জ্বল হয়ে যায়। এজন্য হিজামার পূর্বে গোসল করে নিলে উত্তম, সেটা ভালো। বাসি পেটে বা খালি পেটে হিজামা করা ভালো, যেটা আমরা আগেই আলোচনা করলাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাসি মুখে হিজামা করালে তাতে নিরাময় এবং বরকত লাভ হয় এবং তাতে জ্ঞান এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। বরকত আছে কিসে? বাসি মুখে বা খালি পেটে হিজামা করালে। হিজামা যিনি প্রফেশনালি, হিজামা যিনি, আপনি যদি কাউকে হিজামা করতে চান তাহলে এই ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস সতর্কতা করতে হবে। আপনি জানতে হবে যার করবেন তার ফুল মেডিকেল হিস্ট্রি। কিসের জন্য? যে তিনি হয়তো এমন কোনো ট্যাবলেট খান যেটার কারণে তার ব্লাডটাকে হালকা করার জন্য কোনো ওষুধ খান, হয়তো তার কোলেস্টেরল বা তার ব্লাডের মধ্যে চর্বি বেশি, এর জন্য তিনি, ডাক্তার হয়তো তাকে এমন কোনো ওষুধ দিয়েছে, সেটা সে ব্লাডটাকে পাতলা করার জন্য ওষুধ দিছে। তাহলে হিজামা করতে চাইলে সেটা আপনি 2-3 দিন থেকে বন্ধ রাখতে হবে। কারণ এটা, বা কোনো রোগীর আছে যে
তাদের ব্লাডের মধ্যে কিছু সমস্যা আছে, তারা কাটলে আর ব্লাড বন্ধ হয় না, এরকম কিছু রোগী আছে। তো আপনি দেখা গেল আপনি কাটছেন, তারপরে এখন আর ব্লাড বন্ধ করতে পারতেছেন না, তার একটা বিশ্রী অবস্থার মধ্যে পড়বেন। এই জন্য যিনি এগুলা করবেন তাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপরে ব্লাড প্রেশারটা চেক করতে হবে। আমরা আগেই বলছি যে ব্লাড প্রেশারটা যদি লো থাকে তাহলে কি করতে হবে, একসাথে বেশি করা যাবে না, 2-3টা করে তারপরে নেক্সট 1 সপ্তাহ পরে বা 5 দিন পরে আবার আরেকবার করতে হবে। অনেকেই বেশি বেশি করে হিজামা করায়। যারা হিজামা থেকে উপকার পাইছে বা যারা হিজামা সম্পর্কে যাদের ধারণা আছে, যারা একবার নিছে, তারা অনেক বেশি বেশি করায়। যেমন আমি একটা ছেলেকে পাইছিলাম, সে 20টার উপরে বেশি, মানে তাকে হিজামা করাইতে গিয়ে আমরা মানে হয়রান হয়ে গেছি। মানে সে বলতেছে আরও করাবে, আমরা পরে বলছি ভাই আর বাদ দেন, মাফ করেন আল্লাহর বাস্তে, মানে অত বেশি করাইতে চায়। কারণ যারা এটা করাইছে তারা এটা উপকার সম্পর্কে জানে যে হিজামা করানোর পরে যদি ব্যাক পেইন থাকে, তারপরে যদি তার ব্লাড সার্কুলেশন ভালো হয়, ওয়েট কমে যায়, তার ঘুম ভালো হয়, যাদের ঘুম হয় না তারা যদি হিজামা করায় তাদের ঘুম ভালো হয়, অনেক বেনিফিট আছে। এবং যাদের বিশেষ করে মানে মাইগ্রেনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। আমরা সিলেটে একটা ছেলেকে, আমরা মেডিকেল স্টুডেন্ট, সে 2nd ইয়ারে পড়ে একটা প্রাইভেট মেডিকেল কলেজে, সে 2বার মারাত্মক ধরনের মাথা ব্যথার অসুস্থতার কারণে সে হসপিটালে ভর্তি ছিল। তারপরে তার ভাই যখন এটা জানলো, সে নিয়ে আসলো তার ভাইকে, আমরা হিজামা করালাম। হিজামা করানোর পরে তার আর কোনো খবর নাই। কিছুদিন পরে তার ভাইয়ের সাথে একটা প্রোগ্রামে দেখা, আমি জিজ্ঞেস করলাম কী অবস্থা আপনার ভাইয়ের, বলতেছে আলহামদুলিল্লাহ এখন তার আর ব্যথা নেই। আর তার কী ছিল, সে যখনই পড়া বুঝতে চাইতো, তার পড়া এমনি পড়লে অসুবিধা নাই, কিন্তু যখনই সে ব্রেইনে নিতে চাইতো তখনই তার মাথাটা ব্যথা হতো, এমনভাবে ব্যথা হতো যে সে বিছানায় পড়ে যেত, মানে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার উপযোগী হয়ে যেত। আমরা একটু আগে হাদিসের মধ্যে জানলাম, সুনানে ইবনে মাজার মধ্যে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হিজামার মাধ্যমে জ্ঞান এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এই জন্য যারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং যে কাপটা আপনি ব্যবহার করবেন, আমরা মাগরিবের পরে আপনাদেরকে দেখাবো, একটা হিজামা সেট আমাদের কাছে আছে, আমরা এটা দেখাবো যে আধুনিকভাবে যেটা মডার্ন কাপিং সেট কিভাবে ব্যবহার করতেছে, এবং সেটা অত্যন্ত সহজ। এবং কেউ ট্রেনিং নিলে, যদি কেউ 2-3 ঘন্টা ট্রেনিং নেন এটা ব্যবহারের, তিনি এটা ব্যবহার করতে পারবেন। কারণ এখন আগে এটা মুখ দিয়ে লাগাইতো, তারপরে এটা আগুন দিয়েছিল, এখন এটা চাইনিজ একটা টুলস আছে, সেটা খুব ইজিলি এটা ব্যবহার করা যায়। এটা দামও অত বেশি না, আপনি 1000-1200 টাকার মধ্যে আপনি বাংলাদেশেও পাচ্ছেন এটা। আপনি যদি সৌদি আরবে কেউ থাকেন, তার কাছ থেকে সৌদি আরব থেকে নিয়ে আসতে পারেন। এখানে সৌদি আরবে পাইকারিভাবে 20 রিয়ালে পাওয়া যায়, খুচরা 40-50 রিয়ালে এটা পাওয়া যায়। একটা হিজামা সেট নিয়ে আসতে পারে। ইংল্যান্ডে, ইউরোপেও পাওয়া যায়, আপনি এখান থেকে বা বাংলাদেশ থেকে আপনি ওয়েবসাইটের মাধ্যমে alibaba.com এগুলাতে যদি আপনি অর্ডার দেন, তাহলে আপনি সেখান থেকে এটা আপনি কি করতে পারবেন, এগুলা ওরা কি দিয়ে দেবে, এগুলা পাঠিয়ে দেবে। হিজামার জন্য আমরা যে বিষয়গুলো, যে টুলসগুলো লাগে, তার মধ্যে হচ্ছে যে হিজামার জন্য আপনাকে কাপিং কিটস লাগবে, ওই যেটা বক্স আমরা মাগরিবের সালাতের পরে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। তারপরে আপনার জন্য সার্জিক্যাল ব্লেড লাগবে। নর্মাল ব্লেড দিয়ে করা যায়, তবে সার্জিক্যাল ব্লেড হলে ভালো, কারণ সার্জিক্যাল ব্লেডটা হচ্ছে জীবাণুমুক্ত। আমরা যে শেভ করার জন্য যে ব্লেডগুলো আমরা ইউজ করা হয় নর্মালি, এগুলো জীবাণুমুক্ত না, কিন্তু সার্জিক্যাল ব্লেডগুলো হচ্ছে জীবাণুমুক্ত। তারপরে আপনি কিছু টিস্যু লাগবে, কারণ ব্লাড যখন আপনি এটাকে হ্যান্ডেলিং করতে চাইবেন, ব্লাডটাকে পরিষ্কার করতে যাবেন, সেজন্য আপনাকে কিছু টিস্যু লাগবে। আপনি টয়লেট টিস্যু যদি নিয়ে আসেন, তারপরে একটা ওয়েস্ট বিন লাগবে, যেটাকে আপনি ওইটা রাখবেন। তারপরে আপনি অ্যান্টিব্যাকটেরিয়াল সলিউশন বা এই যে কি আছে অ্যালকোহল প্যাড আছে, যেটার দ্বারা আগে আপনি ওই স্থানটাকে জীবাণুমুক্ত করে নিতে পারেন। তারপরে আপনার জন্য একটা রেজার লাগতে পারে, কারণ কারো যদি লোম বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি লেজার দিয়ে কী করতে হবে, রেজার দিয়ে শেভ করে দিতে হবে। মাথা যদি হয় তাহলে মাথার চুলটাকে ফেলে দিতে হবে। মহিলাদের ক্ষেত্রে একটা সুবিধা আছে, তাদের মাথার পেছনের সাইড থেকে যদি আপনি চুল কেটে নেন, তাহলে সামনের সাইডের চুল দিয়ে এটা ঢেকে দেওয়া যাবে, এই জন্য সহজে বোঝা যাবে না। কিন্তু পুরুষ হলে তার পুরা মাথার চুলটা ফেলে দিতে হবে,
কারণ কাপটা বসবে না ওই জায়গায়। তবে এই আধুনিক যে সিস্টেমগুলোর মধ্যে একটা হচ্ছে মেশিন যদি আপনি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চুল না ফেলেও আপনি পুরুষের করতে পারবেন, পুরুষের চুল না ফেলেও করতে পারবেন, কিন্তু এটা আমাদের দেশে অ্যাভেলেবল না। যেটার মাধ্যমে হচ্ছে যে আপনাকে এটা পাম্প করা লাগে না, সেটা মেশিনে করবে, তখন আপনার আর হাতের উপরে প্রেশার নাই, মেশিন করবে। এর জন্য যদি ওইখানে আপনি এটা লাগিয়ে রাখেন বেশি সময় তাহলে আপনার কোনো অসুবিধা নেই। যেহেতু আমাদের ওই টেকনোলজি না থাকার কারণে আমরা হাত দিয়ে করতে, এর জন্য চুলটা না ফেললে সমস্যা আছে যে এটা করা যাবে না, এবং অনেক সময় দেখা যাবে যে বিশৃঙ্খল অবস্থা হয়ে যাবে। আমরা যখন তারপরে আরও কিছু জিনিস লাগবে, তার মধ্যে একটা হচ্ছে যে আপনি ব্লাড প্রেশারের মেশিন যদি আপনার থাকে ব্লাড প্রেশার মেপে নিলেন, আপনি ডায়াবেটিকের মেশিন যদি থাকে আপনি ডায়াবেটিক চেক করে নিলেন। আর আপনাকে গ্লাভস ইউজ করতে হবে, সার্জিক্যাল গ্লাভস ইউজ করতে হবে, যাতে আপনি ব্লাডটা হ্যান্ডেলিং করবেন। এবং একটা কাপ একাধিকবার ব্যবহার করা যায়, তবে উত্তম হচ্ছে একজনের জন্য একবার ব্যবহার করা। যেহেতু আমাদের দেশে তো অ্যাভেলেবল না যে অনেকেই ব্যবহার করে, কিন্তু যদি একবার ব্যবহার করেন ওইটা ভালো, নতুন রোগীর জন্য নতুন যার করবেন তার জন্য নতুন ব্যবহার করবেন। আপনি যখন হিজামা করবেন তখন আপনাকে কিছু জায়গা আছে একটু সেন্সিটিভ জায়গা, এই জায়গাগুলোতে হিজামা করার ক্ষেত্রে আপনি বেশি সতর্ক থাকতে হবে। যেসব জায়গাগুলোতে যেমন হাতের উপরিভাগ এখানে অনেকগুলা ভেইন আছে, রগ আছে, এগুলাতে যখন করবেন সেগুলোতে একটু সতর্ক থাকতে হবে, কিন্তু এখানে করা যাবে না এরকম না, এখানেও করা যাবে। তারপরে যে ঘাড়ের এই সাইডে যখন করবেন এইখানে একটু সতর্কতা থাকতে হবে, কারণ ব্লাড প্রেশারের রোগীদের জন্য এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ের এই দুই জায়গায় করছেন। আমাদের কাছে একটা বই আছে, আপনারা পারলে সংগ্রহ করে নিয়ে যাবেন, যে বইয়ের মধ্যে পয়েন্ট দেওয়া আছে কোন রোগের জন্য কোন জায়গায় করতে হবে, পয়েন্ট দেওয়া আছে বডির মধ্যে, ছবি এঁকে কোন জায়গায় কোন রোগের জন্য যেটা করতে হবে সেটা পয়েন্ট দেওয়া আছে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পয়েন্ট হচ্ছে এই দুইটা, ঘাড়ের এই দুই স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করাইছেন। কারণ যারা হিজামা স্পেশালিস্ট তারা বলতেছে মানুষের মাথা থেকে সব রগগুলা, হোল বডি সিস্টেমটা ঘাড় হয়ে পুরা শরীরে ছড়িয়ে পড়ছে, এই জন্য এই জায়গাটাতে করাইলে উপকার পাওয়া যায়। এর জন্য যে কোনো জায়গায় ব্যথা হলে আপনি দেখবেন, যদি বইটা দেখেন তাকে দেখবেন যে পায়ে ব্যথা, কিন্তু সে বলতেছে পায়ে ব্যথা ওইখানে দেবেন আর এই দুই জায়গায় দেবেন, মানে এই দুইটা হচ্ছে কমন পয়েন্ট, ঘাড়ের এই দুই জায়গা। তো যেসব জায়গা একটু সেন্সিটিভ আছে যেগুলোতে পাতলা ভেইন দেখা যায় সেগুলোতে আপনি সতর্কতার সাথে হিজামা করাবেন। হিজামা কি রোগের জন্য করা যায়? হিজামা ব্যাক পেইনের জন্য, উচ্চ রক্তচাপের জন্য, পায়ে ব্যথার জন্য, হাঁটুর ব্যথার জন্য, মাথায় ব্যথা মাইগ্রেনের জন্য, গাড়ে ব্যথার জন্য, কোমরে ব্যথা, জয়েন্ট পেইন, আর্থ্রাইটিস, ব্ল্যাক ম্যাজিক, আমরা সন্ধ্যার পরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটার সাথেও হিজামার বা কাপিংয়ের একটা সম্পর্ক আছে। তারপরে হচ্ছে যাদের বাত আছে, ঘুমের ব্যাঘাত আছে, থাইরয়েডের সমস্যা আছে, যাদের স্মৃতিশক্তিতে সমস্যা আছে, যাদের অন্ডকোষ ফুলা, তারপরে পচা, ফুলা, এগুলার রোগ আছে তাদের জন্য হিজামা অত্যন্ত কার্যকর। হিজামা হাদিসের মধ্যে পাওয়া যায় যে হিজামা করার উত্তম সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তিরমিজি এবং ইবনে মাজাহ এবং আবু দাউদে যে চন্দ্র মাসের 17, 19 এবং 21 তারিখ হচ্ছে হিজামা করালে কি হয়, তাতে বরকত হয়। এমনি যে কোনো দিন আপনি করতে পারবেন, কিন্তু বরকত হবে 17, 19 এবং 21 তারিখে চন্দ্র মাসের। আর সপ্তাহের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা সুনানে ইবনে মাজাহ হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর বরকত লাভের আশায় তোমরা বৃহস্পতিবার হিজামা করাও, এবং এ ব্যাপারে বুধ, শুক্র, শনি, রবি বেছে নেওয়া থেকে বিরত থাকো। সোম এবং মঙ্গলবারে হিজামা করাও, কেননা তা যেদিন আইয়ুব আলাইহিস সালামকে রোগ থেকে মুক্তি দান করেন, আর বুধবার তাকে রোগাক্রান্ত করেন। কুষ্ঠ এবং ডবল রোগ বুধবারের দিন কিংবা রাতে শুরু হয়। এটা সুনানে ইবনে মাজাহ হাদিস। এই হাদিস থেকে আমরা কি জানলাম, যে উত্তম দিন হচ্ছে সপ্তাহের মধ্যে সোম, মঙ্গল এবং বৃহস্পতি, এই 3 দিন আপনি সপ্তাহের মধ্যে, এটাতে কি হবে, বরকত হবে। কিন্তু ইমার্জেন্সি আপনি যে কোনো দিন করাইতে পারেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজেই যখন নিজের জন্য হিজামা করাইছেন, ইমার্জেন্সি তিনি যে কোনো বারে করাইছেন। কিন্তু বরকত যদি চান তাহলে আপনি যদি স্বাভাবিক অবস্থায় থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি এই দিনগুলো বেছে নিতে পারেন, যে সোম, মঙ্গল, বৃহস্পতি অথবা চন্দ্র মাসের 17, 19, 21 তারিখ। হিজামার পরবর্তী করণীয় কি? হিজামার পরবর্তীতে করণীয় হচ্ছে, হিজামা করানোর পরে সে একটু দুর্বলতা অনুভব করতে পারে, এর জন্য তাকে কিছু বিশ্রাম নিতে হবে। সামান্য হয়তো একদিন বিশ্রাম নিলেই হয়ে যাবে। হিজামা যে স্থানে লাগানো হবে এই জায়গাটা একটু ফুলে যাবে, এটা 1 সপ্তাহ, সর্বোচ্চ 2 সপ্তাহ। এটা যার স্কিন দুর্বল তাদের হয়তো একটু বেশি সময় লাগবে, যাদের স্ট্রং স্কিন আছে তাদের জন্য কম সময় লাগবে। সর্বোচ্চ 2 সপ্তাহ, নাহলে 1 সপ্তাহের ভিতরে এই স্থানটা ভালো হয়ে যাবে। ওই স্থানে চাপ দেওয়া যাবে না। ওই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তারা মধু ব্যবহার করতেন। আপনিও যদি আজকে মধু পান, যে ওই স্থানে হিজামা করানোর পরে ওই স্থানে মধু লাগাইতে পারেন। যদি মধু অ্যাভেলেবল না থাকে তাহলে আপনি অ্যান্টিব্যাকটেরিয়াল সলিউশন এগুলো আপনি ব্যবহার করতে পারেন, যে যাতে ওই জায়গাটা এই অ্যান্টিব্যাকটেরিয়াল অয়েনমেন্ট এগুলো আপনি ব্যবহার করতে পারেন। হিজামা করার পরে কি করতে হবে? ব্লাড সুগারটাকে, ডায়াবেটিক রোগী হলে তাকে কি করতে হবে? ব্লাড সুগারটাকে কন্ট্রোল রাখতে হবে, এবং এটার জন্য বিশেষ কোনো মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি কারো প্রয়োজন হয় তাহলে সে হয়তো একটা পেইন রিলিফের জন্য হয়তো একটা প্যারাসিটামল খেতে পারেন, হালকা কোনো ওষুধ ব্যবহার করতে পারেন। ইনশাআল্লাহ 2-3 দিনের পরেই আপনি এই যে চিকিৎসা যেটা নেবেন, হিজামা করাবেন, এটার উপকারিতা আপনি অনুভব করতে পারবেন। হিজামা কি বারবার করা যায়? আমাদের দেশে একটা অনেকের কুধারণা আছে যে হিজামা বছরে একবার করাইতে হয়। বছরে যদি একবার করাইতে হয়, এটা নিয়ে অত চিন্তা করার কি? আমরা তো ডেইলি ওষুধ খাচ্ছি। প্রেশারের ওষুধ শুরু করলে এটা বন্ধ করা যায় না। অনেক রোগ আছে, আমাদের মুরব্বী যারা আছেন তারা দেখা যায় যে রাত্রে খাবারের পরে 7টা, 8টা, 10টা, 15টা পর্যন্ত ওষুধ নিয়ে বসে খাচ্ছেন। এখন তো মানে খাবার নিয়মিত যদি নাও খান, আপনার ওষুধ খাইতে হবে। সেই ক্ষেত্রে হিজামা বারবার করাতে হয়, এটা কোনো এরকম কোনো কথা নাই যে আপনাকে বছরে একবার করাইতে হবে, কিন্তু প্রয়োজনে আপনি বারবার করাইতে পারেন। আর এটা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় তার বিভিন্ন অসুস্থতার জন্য তিনি নিজে এটা করছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা সবাই জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুর দ্বারা আক্রান্ত হন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ প্রয়োগ করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বিষ প্রয়োগ করা হয়, এটার ব্যথা যখন তিনি অনুভব করতেন, তখন তিনি হিজামা ব্যবহার করতেন। তবে ওই যে গাড়োয়াল বা বাইদানি যারা হিজামা করে, তাদের কাছ থেকে আপনি একটু নিরাপদ দূরত্ব অবস্থান করতে হবে, কারণ তারা ওই যে ইউজড ব্লেড, সে হয়তো এমন একটা ব্লেড ইউজ করবে যেটার মধ্যে আয়রন লেগে আছে, এমন ইকুইপমেন্ট ব্যবহার করে যেটা ক্লিন না, এবং ওরা অনেক সময় ধোঁকার আশ্রয় নেয়। তারা হিজামা করার আগে দেখবেন তাদের ব্যাগ থেকে একটা লাঠির মতো কিছু বাইর করছে, বা কোনো হাড় বাইর করে এটা দিয়ে এরকম ঘুরাচ্ছে, মানে মনে হচ্ছে যেন একটা জাদু করে ওইখান থেকে রক্ত বাইর করবে, কিন্তু ওইটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। এটা চিকিৎসা পদ্ধতি, ওইখান থেকে কেটে সে বের করে আনবে। এটার জন্য আমাদেরও অজ্ঞতা আছে। আমরা বলবো যে ওদেরকে কন্ডিশন দেবো যে তোমরা আমাদেরকে কি করতে পারবে না, কাটতে পারবে না। তখন না কেটে সে কীভাবে বাইর করবে? তখন সে বেলকিবাজি করবে, কোনো মুখে থেকে রং টং বাইর করে দেখাইয়ে বলবে যে আপনার কাছ থেকে এইটা বের করে দিছে। এটা হচ্ছে ক্লিয়ার বিষয় যে আপনি কাপ লাগাবেন, তারপরে ওইখানে কাটবেন, আপনি আপনার ওয়াইফে করে দিতে পারেন, আপনার ফ্যামিলি করতে পারেন, আপনার এটা কিডস নিয়ে নিতে পারেন, আপনার ফ্যামিলির সবার জন্য এটা আপনি করবেন, আপনারা নিজেরা এটা ব্যবহার করতে পারেন। অথবা যদি আপনার এই ধরনের সুযোগ সুবিধা না থাকে, তাহলে এক্সপার্ট যারা আছে বা যদি কেউ এক্সপার্ট যারা করে, ঢাকাতেও অনেক জায়গায় এখন শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আপনি এই সুযোগ সুবিধা পাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা হিজামার সাথে রুকিয়ার একটা সম্পর্ক আছে, এটা ইনশাল্লাহ আমরা মাগরিবের সালাতের পরে আমরা আলোচনা করব। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি হিজামা সংক্রান্ত আলোচনায়। হিজামা করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি, সতর্ক থাকতে হবে চিকিৎসা কৌশলের বিষয়টি, সতর্ক থাকতে হবে স্বাস্থ্য সচেতনতা, নিরাপত্তা এবং সতর্কতার বিষয়টি। আমাদেরকে যাতে কন্টামিনেশন না হয়, আমরা যাতে হিজামা করতে গিয়ে আমরা যেন
যদি নিজে করি কারো, যাতে আমরা এটার দ্বারা যে অন্য যে আমরা যেটা বলছিলাম যে ব্লেড, একজনের জন্য একটা ব্লেড ইউজ করবেন আপনি, এগুলা অ্যান্টিব্যাকটেরিয়াল সলিউশন বা অ্যান্টিসেপটিক দিয়ে আপনি এটাকে ক্লিন করে নেবেন। যদি একটি কাপ আরেকজনের ক্ষেত্রে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কাপটাকে আপনি গরম পানিতে এটা ওয়াশ করে নেবেন, যাতে জীবাণুটা আরেকজনের ছোঁয়াচে না হয়ে যায়, ছড়িয়ে না পড়ে। তবে ভালো হচ্ছে যে এক্ষেত্রে আপনি আলাদা আলাদা ব্যবহার করবেন। আমরা হিজামা সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করলাম। ইনশাআল্লাহ তাআলা মাগরিবের সালাতের পরে আমরা রুকিয়া, শরিয়া, জিন, জাদু এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে, ইভল আই নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কোনো প্রশ্ন আছে? আমাদের এই হিজামা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। জি, কিন্তু সিঙ্গা বললে আপনারা মনে করবেন বাইদানি বা ওই যে গাড়োয়ালদের বিষয়। এটা গাড়োয়ালরা যায়, বাইদানির বিষয় না। ওইটাও এক ধরনের সিঙ্গা। এটা অতি প্রাচীন পদ্ধতি, যেটা মুখ দিয়ে ওরা লাগায়। এটা হচ্ছে অতি প্রাচীন পদ্ধতি। আলহামদুলিল্লাহ এখন অনেক এটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আপনি চাইনিজ কিছু কিটস আছে, সেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি নিজে এটা করতে পারেন, বা আপনি এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছে তাদের সাহায্য নিয়ে করতে পারেন। জি, আপনি ওই ইসলামিক আলোর এরশাদুল্লাহ জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা এইটা ট্রেনিং নিতে পারবেন। জি, স্ট্রোক করার পরে যদি প্যারালাইজড হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে তাকে মাথায় করতে হবে, কারণ স্ট্রোকটা নিয়ন্ত্রিত হয় মাথা থেকে। তাহলে মাথায় হিজামা করতে হবে, এবং এটা এক্সপার্ট লোকদেরকে দিয়ে করতে হবে। এটা সার্টেন টাইম অনেকবার করতে হবে। জি জি, সম্ভব ইনশাআল্লাহ। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? জি বলেন। জি, হ্যাঁ, আবার কাটতে পারেন, তবে ওইটা 1 মাস পরে। 1 মাস পরে ওই স্থান থেকে, পাশাপাশি অন্য স্থান থেকে আপনি 3-4 দিন পরে, 5 দিন পরে আপনি করতে পারেন, কিন্তু এক স্থান থেকে আপনি 1 মাস পরে। কারণ এটা তো মাসুল, তো এই জায়গাতে আপনি কাটছেন, ওই জায়গার কাটার দাগটা তো আপনি দেখবেন থাকবে প্রায় সর্বোচ্চ 15 দিন থাকতে পারে। জি জি, ইনস্টিটিউশন ঢাকায় অনেকেই কাজ করতেছে। হিজামা প্ল্যানেট আছে একটা ধানমন্ডিতে, তারপরে পার্সোনালি কিছু ভাইয়েরা করতেছে। আলনুর হিজামা একটা ইনস্টিটিউট আছে শাহজাদপুরে। না, আমাদের কাছে লিস্ট নাই, তবে আমরা একটা লিফলেট দেবো আপনাদেরকে। এই লিফলেটে হয়তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, বা এই বিষয়ে আপনারা জানতে পারবেন। জি ইনশাল্লাহ। না, বাচ্চাদের ক্ষেত্রে করা যাবে, কোনো লিমিটেশন নাই। তবে বাচ্চাদেরকে আপনি করাতে পারেন। যদি বয়স যদি অতি বেশি বৃদ্ধ হয়, তাহলে সেক্ষেত্রে করা যাবে না, কারণ সেক্ষেত্রে কাপটা বসবেই না। কারণ মানুষের যখন বেশি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তো মাসুলগুলো তো লুজ হয়ে যায়, তখন এখানে আপনি বসাইতে পারবেন না। তো যিনি শারীরিকভাবে ফিট থাকেন, তার বয়স যদি 70-80 হয় অসুবিধা নাই, কিন্তু শারীরিকভাবে যে আনফিট হয়ে যান, তো সেক্ষেত্রে আপনি এটা করাতে পারবেন না। তবে দুর্বল যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা অ্যাভয়েড করতে হবে। জি জি, দেখবো আমরা ইনশাল্লাহ। জি জি, ওকে। আজান কখন? জি, ওকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।